সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে যার যার ঘরে অবস্থান করছো। উচ্চতর গণিতের আজকের অনলাইন ভিডিও ক্লাসটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রথম পত্রের অধ্যায় 10 যোগজীকরণ। ইতোমধ্যে তোমরা এই অধ্যায়ের বেসিক আইডিয়াটি পেয়েছো। আমরা আজকে কয়েকটি গাণিতিক সমস্যাবলীর সমাধান করব। চলো যাওয়া যাক আমাদের আজকের আলোচনায়। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার শুরুতেই আমরা অনুশীলনী 10B থেকে 48 নম্বর অঙ্কটি দেখব। যোগফল নির্ণয় করো, ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos 2x dx। চলো যাওয়া যাক সমাধানে। ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos 2x dx খেয়াল করে দেখি, এখানে সাইনের উপর কি রয়েছে? ঘাত হচ্ছে 2। একটি নিয়ম তোমরা মনে রাখবে, কোনো ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ সাইন বা কসের ক্ষেত্রে, কোনো ত্রিকোণমিতিক ফাংশন সাইন বা কসের ক্ষেত্রে যদি এর কোনো ঘাত থাকে, তাহলে আমরা সেটি কি করব? অপসারণের ব্যবস্থা করব। অর্থাৎ একের অধিক যদি ঘাত থাকে, তাহলে আমরা সেটি অপসারণের জন্য যা যা করণীয় তা আমরা করব। তাহলে এক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে হাফ ইন্টু 2 sin স্কয়ার x cos 2x dx। অর্থাৎ বাইরে আমরা হাফ দিলাম, দিয়ে ভিতরে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, তারপরে লিখলাম। এটি একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হচ্ছে এই যে 2 sin স্কয়ার x, তোমরা ত্রিকোণমিতিতে এই সম্পর্কিত সূত্রটি পড়েছো। 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos 2x। তাহলে এতে করে কি হচ্ছে? এতে করে আমার সাইনের যে ঘাত ছিল সেটি কিন্তু অপসারণ হয়ে যাবে। তাহলে চলো ক্যালকুলেশনটা করি। তাহলে সূত্র হিসেবে আমরা কি লিখব? 2 sin স্কয়ার x মানে হচ্ছে কি 1 মাইনাস cos 2x ইন্টু cos 2x dx। তাহলে আমরা এরপরের লাইনে যেটি করব সেটি হচ্ছে আমরা গুণ দিয়ে দেখাই। তাহলে 1 ইন্টু cos 2x মানে হচ্ছে cos 2x মাইনাস cos স্কয়ার 2x dx। তাহলে হাফ। এবার ইন্টিগ্রেশনগুলো আমরা কি করব? আলাদা আলাদা করে দিই। ইন্টিগ্রেশন দিয়ে cos 2x dx এবং মাইনাস আবার হাফ দিব, শুরুর হাফ, তারপর ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। এবার একটু লক্ষ্য করি, এখানে হাফ থাকবে শুরুতে, ইন্টিগ্রেশন cos 2x dx। এই যে অংশটি রয়েছে, আমরা একটু খেয়াল করে দেখি, 4 নম্বর যে সূত্রটি আমি লিখেছি তোমরা দেখতে পাচ্ছ, ইন্টিগ্রেশন cos ax dx ইকুয়াল টু sin ax বাই a প্লাস c। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এই cos 2x dx এর পরিবর্তে আমরা লিখতে পারবো sin 2x ডিভাইড বাই 2, অর্থাৎ এর মান এখানে কত? 2। তারপরে মাইনাস, এক্ষেত্রে আবার ওই একই কিন্তু পেয়েছি আমরা একই জিনিস, যে কসের উপরে স্কোয়ার চলে এসেছে। তাহলে আমরা কি করব? ওই একইভাবে আমরা এখানে হাফের জায়গাতে আমরা লিখবো হচ্ছে 1/4, লিখে ভিতরে 2 দিয়ে আমরা কি করব? গুণ দিব, 2 cos স্কোয়ার 2x dx। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 1/4 sin 2x মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2x। আমরা যদি একটু 2 নম্বর সূত্রটি খেয়াল করি, 2 cos স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস cos 2x, বাট এখানে আমরা কি আছে? x এর জায়গায় আছে 2x, তাহলে এটি কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। অর্থাৎ এখানে 2x এর জায়গায় কি হয়ে যাবে? 4x। তাহলে আমরা লিখবো হচ্ছে 1 প্লাস cos 4x dx। তাহলে এরপরের লাইনে হবে 1/4 sin 2x মাইনাস 1/4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, ইন্টিগ্রেশন তোমার আসবে 1 ইন্টু dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন cos 4x dx।
এটিকে লিখতে পারি আমরা 1/4 sin 2x মাইনাস 1 dx আর dx একই কথা, সেক্ষেত্রে আমরা 3 নম্বর সূত্রটি দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু হচ্ছে x। তাহলে আমরা এটার রেজাল্ট দেখতে পারবো হচ্ছে x মাইনাস 1/4 cos 4x dx। এটি 4 নম্বর সূত্রের সাথে মিলে যায়, অর্থাৎ cos ax dx এর ইন্টিগ্রেশন sin ax বাই a। এখানে এর মান কত হবে 4, তাহলে আমরা লিখব 1/4 sin 4x ডিভাইড বাই 4। আর যেহেতু আর কোনো ইন্টিগ্রেশন নেই তাই সবার শেষে আমরা কি করব, প্লাস দিয়ে যে আমরা ইন্টিগ্রেশনের যে ধ্রুবক c সেটি লিখে দিব। সবার শেষে আমরা ইন্টিগ্রেশনের ধ্রুবক c লিখে দিব যখন আমার আর কোনো ইন্টিগ্রেশনের কাজ বাকি থাকবে না। তাহলে আমরা ফলাফল কি পাচ্ছি, 1/4 sin 2x মাইনাস 1/4 x মাইনাস 1/16 ইন্টু sin 4x প্লাস c। এটি হচ্ছে আমাদের আজকের 48 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা অনুশীলনী 10-এর বিরই আরেকটি অঙ্ক দেখে নিব, উদাহরণ 5। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, আশা করি সবাই মনোযোগ দিয়ে সমাধানটি দেখবে। আমরা একটি প্রশ্নটি দেখে নিই। ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx এর যোগজ নির্ণয় করো। এখানেও কিন্তু আমরা ওই একই জিনিসই পেয়েছি। তোমরা যদি লক্ষ্য করো, আমরা বলেছিলাম ত্রিকোণমিতিক কোনো ফাংশনের উপর অর্থাৎ sin x বা cos x এর উপরে যদি আমরা ঘাত দেখতে পাই তাহলে সেটিকে আমাদের অপসারণ করতে হবে। তো এর আগের অঙ্কটি আমরা যেইভাবে করেছিলাম এখানে আমরা কিন্তু একই কৌশল অবলম্বন করব, আমরা ঘাতটা অপসারণ করার চেষ্টা করব। চলো যাওয়া যাক সমাধানে। ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx, এখানে আমরা বাইরে 1/4 দিয়ে গুণ দিয়ে ভিতরে আমরা কি করব, ইন্টিগ্রেশনের পর ভিতরে 4 cos টু দি পাওয়ার 4x dx লিখব। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার x হোল স্কোয়ার dx লেখা যায়। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার x, এই যে ব্র্যাকেটের অভ্যন্তরে যে অংশটি রয়েছে 2 cos স্কোয়ার x, লক্ষ্য করি আমরা 1 নম্বর যে সূত্রটা আমি লিখেছি এখানে দেখতে পাচ্ছ 2 cos স্কোয়ার x মানে হচ্ছে 1 প্লাস cos 2x। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখব 1 প্লাস cos 2x হোল স্কোয়ার dx। তাহলে এর পরের লাইনে আমরা যেটি করব, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দেব dx। শিক্ষার্থীরা, এরপর যে আমরা যেটি করব সেটি হচ্ছে 1/4 দিয়ে প্রত্যেকটি পদকে গুণ দিয়ে দিব এবং ইন্টিগ্রেশনটি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি পদের উপরে বসাবো। তাহলে আমরা কি লিখতে পারি, 1/4 ইন্টিগ্রেশন dx, 1 এবং dx গুণে কি হবে, dx হয়ে যাবে। তারপর হচ্ছে প্লাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে এই যে সূত্রটা ইন্টিগ্রেশন dx, খেয়াল করে দেখি এটার জন্য আমরা কি লিখতে পারবো, x প্লাস c হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারবো x প্লাস 2 এবং 1/4 আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি বাইরে হাফ ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস এইখানে ওই যে আমরা ঘাতটা অপসারণ করতে চাই, এই 2 যেই ঘাতটি রয়েছে এটিকে অপসারণ করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব 1/8 ইন্টু ভিতরে ইন্টিগ্রেশনের ভিতরে কি আসবে 2 cos স্কোয়ার 2x dx। তাহলে এখানে লিখতেছি আমরা 1/4 ইন্টু x প্লাস হাফ এই যে হাফের পরে দেখো তোমরা খেয়াল করে যে cos 2x dx রয়েছে,
এটি হচ্ছে এই যে 3 নম্বর সূত্র cos ax এর ইন্টিগ্রেশনের সূত্র sin ax বাই a প্লাস c। তাহলে আমরা এখানে ওই সূত্র অনুযায়ী লিখতে পারি কি sin 2x বাই 2 এর মান হচ্ছে 2 প্লাস 1/8 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2x। এটাও একটা ফর্মুলা পড়ে, ত্রিকোণমিতির ফর্মুলা। 2 cos স্কয়ার x এর জন্য যে সূত্রটা আমরা শিখেছি এখানে, সেখানে x এর জায়গায় কি থাকবে 2x। তাহলে ডান পাশে আমার কি হবে 2x এর জায়গায় কি হবে ডাবল হয়ে যাবে 4x হবে। তাহলে আমরা লিখব হচ্ছে 1 প্লাস cos 4x dx। এখন খেয়াল করি 1/4 ইন্টু এক্স প্লাস 1/4 ইন্টু সাইন 2x প্লাস এবার আমরা 1/8 দিয়ে মাল্টিপ্লাই করে দেই। তাহলে কি আসতেছে আমরা দেখি 1/8 ইন্টিগ্রেশন কত আসবে 1 ইন্টু ডিএক্স মানে হচ্ছে ডিএক্স প্লাস 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে এখানে কি আসলো এবার খেয়াল করি 1/4 ইন্টু এক্স প্লাস 1/4 সাইন 2x প্লাস 1/8। এবার লক্ষ্য করি এই যে ইন্টিগ্রেশন dx রয়েছে, এটির জন্য আমাদের ফর্মুলা হচ্ছে কি x প্লাস c। তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x প্লাস 1/8। এরপরে আবার খেয়াল করি ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে এটির জন্য আমরা সূত্র কি শিখেছি cos ax এর সূত্র ইন্টিগ্রেশন cos ax হচ্ছে sin ax ডিভাইড বাই a। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে sin 4x ডিভাইড বাই 4। আর যেহেতু কোনো ইন্টিগ্রেশনই আর বাকি নেই আমাদের করার, সেক্ষেত্রে আমরা লাস্টে লিখব কি প্লাস দিয়ে ইন্টিগ্রেশন ধ্রুবক c লিখে দিব। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এবার একটু দেখে নিই আমরা ক্যালকুলেশনগুলো। এখানে কি আসছে 1/4 প্লাস 1/8 ইন্টু আমরা এখানে 1/4 এবং 1/8 এই যে এই দুইটা পদ খেয়াল করি যে 1/4x এবং হচ্ছে কি 1/8x। এখান থেকে আমরা x কমন নিয়ে লিখে দিলাম 1/4 প্লাস 1/8 ইন্টু এক্স প্লাস 1/4 সাইন 2x প্লাস 1/8 এবং এই যে নিচের 8 এবং 4 গুণ হয়ে কী হবে 1/32 সাইন 4x প্লাস c। তুমি যদি এখানে ক্যালকুলেশন করো শেষ পর্যন্ত কী পাবো আমরা লসাগু আসবে 8, উপরে আসবে হচ্ছে 2 প্লাস 1 ইন্টু কত x প্লাস 1/4 সাইন 2x প্লাস 1/32 সাইন 4x প্লাস c। আমরা যদি লক্ষ্য করি তাহলে কি আসছে 3/8 ইন্টু এক্স প্লাস 1/4 সাইন 2x প্লাস 1/32 ইন্টু সাইন 4x প্লাস c। এটি হচ্ছে আমাদের আজকের উদাহরণ 5 এর গাণিতিক সমস্যাটির সমাধান বা মান, নির্দিষ্ট নির্ণয় মান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা চলে যাব অনুশীলনী 10C এর কয়েকটি গাণিতিক সমস্যার সমাধানে। তবে সমস্যার সমাধানে যাওয়ার পূর্বে বিশেষ আকৃতির কয়েকটি যোগজের আমি তোমাদেরকে একটু বিবরণ দিতে চাই। একটু খেয়াল করে দেখো যে ইন্টিগ্রেশন f অফ g অফ x ইন্টু g প্রাইম অফ x dx এর ক্ষেত্রে আমরা g অফ x কে z ধরতে হবে। অর্থাৎ এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির একটি গাণিতিক সমস্যার সমাধান করার কৌশল। এক্ষেত্রে খেয়াল করতে পারতেছি আমরা যে g অফ x কে আমরা কিন্তু z ধরছি, g অফ x কে আমরা কি ধরেছি z, অর্থাৎ z এর সাহায্যে আমরা কি করব g অফ x এ প্রতিস্থাপন করব ফাংশনটিতে। আর এক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখি তাহলে এই যে এখানে g প্রাইম অফ x dx রয়েছে এর মানটি কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে g অফ x ইকুয়াল টু কত z। তাহলে g প্রাইম অফ x dx ইকুয়াল টু dz আমরা লিখতে পারি। যেই প্রক্রিয়ার সাহায্যে বা যেই উপপাদ্য ব্যবহার করে এটি আমরা লিখলাম,
এটি তোমাদেরকে উচ্চতর শ্রেণীতে পড়ানো হয়ে থাকে। তো আমরা এই পর্যায়ে আমরা এর বিস্তারিত বিবরণ আমরা আলোচনা করব না, জাস্ট তোমরা শুধু এইটুকু দেখে নাও যে জি অফ এক্স এর অন্তরীকরণের ফলে আমরা যে অন্তরজটা পাই সেটি হচ্ছে জি প্রাইম অফ এক্স। তার সাথে যেহেতু চলক এক্স কি হবে, এক্স এর ডিফারেন্সিয়াল গুণ হবে, তাহলে জি অফ এক্স এর ডেরিভেটিভ জি প্রাইম অফ এক্স ইন্টু হচ্ছে কি এক্স এর ডিফারেন্সিয়াল ইকুয়াল টু আমরা এই যে জেড রয়েছে তার ডিফারেন্সিয়াল লিখতে পারি। তাহলে খেয়াল করে দেখি ফাংশনটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ফাংশনটি চেঞ্জ হয়ে কি হয়ে যাবে আকৃতি, তাহলে এফ অফ জেড ডিজেড হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি? তাহলে ফাংশনটি কি হয়ে যাবে, এফ অফ জেড ডিজেড। তো চলো এই আকৃতির একটি গাণিতিক সমস্যার সমাধান করে আসি। শিক্ষার্থীরা আমরা এখন 13 নম্বর গাণিতিক সমস্যাটি একটু দেখে নিব। যোগজ ফল নির্ণয় করো। ইন্টিগ্রেশন tan sin ইনভার্স এক্স ডিভাইড বাই √1 - x স্কয়ার dx। এখানে আমরা একটু লক্ষ্য করি যে আমরা যদি sin ইনভার্স এক্স কে z ধরে নিই, অর্থাৎ আমরা যদি ধরি z ইকুয়াল টু sin ইনভার্স এক্স, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং dz ইকুয়াল টু 1/√1 - x স্কয়ার dx, অর্থাৎ z এর ডিফারেন্সিয়াল ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ইন্টু এক্স এর ডিফারেন্সিয়াল dx। তাহলে আমরা খেয়াল করে দেখি এই যে ভাগে √1 - x স্কয়ার আছে আর এই যে পাশে dx আছে, এই অংশটুকুর মান আমরা কিন্তু পেয়ে গেলাম কি dz। তাহলে ফাংশনটা আমার কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন tan z আর এই যে dx এবং নিচে আছে যে √1 - x স্কয়ার, পুরোটা মিলিয়ে হচ্ছে কি dz। তাহলে এখন ইন্টিগ্রেশন tan z dz, আমরা ফর্মুলা দেখছি যে tan x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ln মডুলাস sec x প্লাস c। তাহলে ওই ফর্মুলার সাহায্যে আমরা এখানে লিখে দিব যে ln মডুলাস sec z প্লাস c, ইন্টিগ্রেশন উঠে গেলেই ইন্টিগ্রেশন ধ্রুবক c বসে যাবে। এখন আমরা জাস্ট কী করবো, লাস্ট লাইনে এসে আমরা এই z এর যে ভ্যালু অর্থাৎ সাইন ইনভার্স এক্স, এটা আমরা লিখে দিব সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটি হচ্ছে আমাদের এই অঙ্কটির সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এবার আরেকটি বিশেষ আকারের যোগজ আমরা দেখে নিই। ইন্টিগ্রেশন এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n এফ প্রাইম অফ এক্স ডিএক্স এর ক্ষেত্রে ফাংশন অফ এক্স কে আমরা কি ধরবো, জেড ধরবো, অর্থাৎ ফাংশন অফ এক্স হবে কি জেড। তাহলে আমরা লিখতে পারি এফ প্রাইম অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ ইন্টু এক্স এর ডিফারেন্সিয়াল ইকুয়াল টু হচ্ছে জেড এর ডিফারেন্সিয়াল। তাহলে আকৃতিটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে তোমার ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার n, আর এই অংশটুকু যেটা আমরা দেখতে পাচ্ছি এফ প্রাইম অফ এক্স ডিএক্স এর ভ্যালু কত পেয়েছি ডিজেড, তাহলে এটা আমরা লিখতে পারবো ডিজেড, অর্থাৎ আকৃতিটি চেঞ্জ হয়ে পরিবর্তিত হয়ে কি হবে জেড টু দি পাওয়ার n ডিজেড এর ইন্টিগ্রেশন। চলো এবার এই বিশেষ আকারের যোগজ আমরা এর উদাহরণ হিসেবে কয়েকটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করি। শিক্ষার্থীরা এবার আমরা 18 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দেখে নিই। যোগফল নির্ণয় করো। ইন্টিগ্রেশন ln x হোল স্কয়ার ডিভাইড বাই x dx। লক্ষ্য করি ln x এর উপর কি রয়েছে, স্কয়ার রয়েছে, তার মানে আমরা ln x কে কি ধরে নেব, ফাংশন অফ x তথা z। আমরা লিখব ধরি z ইকুয়াল টু ln x, সুতরাং z এর ডিফারেন্সিয়াল dz ইকুয়াল টু ln x এর ডেরিভেটিভ কি 1/x, এর সাথে গুণ হবে কি x এর ডিফারেন্সিয়াল dx।
অর্থাৎ আমি এই যে এখানে 1/x আছে আর এখানে কি আছে dx, এইটার মান পেয়েছি কি dz, আর এখানে কি করব ln x এর পরিবর্তে z বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন z স্কয়ার dz। এখন লক্ষ্য করি এটি 2 নম্বর সূত্রের সাথে মিলে যায়। x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন কি হবে x টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস c। তাহলে এখানে অবশ্যই n এর মান কি হতে পারবে না, -1 হতে পারবে না। তাহলে আমরা লিখব এই সূত্র অনুযায়ী z টু দি পাওয়ার 2+1 ডিভাইড বাই 2+1 প্লাস c। তাহলে কি দাঁড়াচ্ছে z³ বাই 3 প্লাস c। আমরা লিখতে পারি 3 কে 1/3 গুণ আকারে নিয়ে আসলাম ভাগে থেকে, আর এই z কে আমরা লিখতে পারি কি ln x। তাহলে ln x লিখে তারপর কি কিউব প্লাস c। এটি হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা 23 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দেখব। যোগফল নির্ণয় করো। ইন্টিগ্রেশন 1 প্লাস cos x হোল কিউব sin x dx। তোমরা যদি খেয়াল করে দেখো এখানে 1 প্লাস cos x এর উপর কি রয়েছে কিউব। তাহলে আমরা 1 প্লাস cos x কে কি করব ফাংশন অফ x বিবেচনা করব, অথবা আমরা বলতে পারি 1 প্লাস cos x কে আমরা কি করব z বিবেচনা করব। তাহলে আমরা লিখব যে ধরি z ইকুয়াল টু 1 প্লাস cos x, সুতরাং z এর ডিফারেন্সিয়াল dz ইকুয়াল টু 1 প্লাস cos x এর ডেরিভেটিভ। আমরা যদি 1 কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি জানি আমরা ddx অফ c ইকুয়াল টু হচ্ছে কি 0, অর্থাৎ ধ্রুবকের অন্তরীকরণ কি 0। 1 একটি সংখ্যা, এটি একটি ধ্রুব সংখ্যা, তাহলে আমরা এটাকে আমরা কি করব অন্তরীকরণ করলে পেয়ে যাব হচ্ছে 0। আর cos x কে যদি আমরা অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে আমরা পাচ্ছি মাইনাসের sin x। তাহলে আমরা 1 প্লাস cos x এর ডেরিভেটিভ পাবো মাইনাস sin x, আর এর সাথে থাকবে কি x এর ডিফারেন্সিয়াল dx। তাহলে উভয় পক্ষে আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি লিখতে পারবো মাইনাস dz ইকুয়াল টু sin x dx। অর্থাৎ আমরা এই যে 1 প্লাস cos x রয়েছে এটিকে আমরা বিবেচনা করব হচ্ছে z, আর sin x dx যেটি রয়েছে এটি হচ্ছে কি মাইনাসের dz। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিই। তাহলে এটি হয়ে যাবে কি যে z³ মাইনাস dz। এখন আমরা মাইনাসটা কি করব বাইরে নিয়ে আসবো, মাইনাস ইন্টিগ্রেশন z³ dz। এবার আমরা একটু খেয়াল করে দেখি 3 নম্বর যে সূত্রটি আমি লিখেছি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে, তাহলে কি আসবে ফলাফল x টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1 প্লাস c। অবশ্যই এখানে n এর মান -1 হতে পারবে না। তাহলে খেয়াল করে দেখি এখানে n এর মান কিন্তু মাইনাস নয়, মাইনাসের 1 নয়। সেক্ষেত্রে z³ এর জন্য আমরা কি করতে পারি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখব মাইনাস z টু দি পাওয়ার 3+1 ডিভাইড বাই 3+1 প্লাস c। ফর্মুলা ওয়াইজ আমরা এটা লিখতে পারি। তাহলে কি আসছে মাইনাস নিচে 4 আর উপরে হচ্ছে কি z টু দি পাওয়ার 4 প্লাস c। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো কি এই 4টা যেটা রয়েছে ভাগে সেটা যদি গুণে যায় তাহলে -1/4 হয়ে যাবে। আর এই z টু দি পাওয়ার 4 z এর মান কত 1 প্লাস cos x, তাহলে আমরা লিখব 1 প্লাস cos x হোল টু দি পাওয়ার 4 প্লাস c। এটি হচ্ছে আমাদের 23 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এবার চলো তাহলে 25 নম্বর গাণিতিক সমস্যাটি দেখে আসি। যোগফল নির্ণয় করো cos x dx বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার এর ইন্টিগ্রেশন। এখানে খেয়াল করে দেখো 1 মাইনাস sin x এর উপরে রয়েছে কি স্কয়ার, তাহলে 1 মাইনাস sin x কি আমরা কি ধরবো ফাংশন অফ x তথা z। তাহলে আমরা লিখব ধরি z ইকুয়াল টু 1 মাইনাস sin x, সুতরাং z এর ডিফারেন্সিয়াল dz ইকুয়াল টু 1 মাইনাস sin x এর ডেরিভেটিভ। 1 হচ্ছে ধ্রুবক সংখ্যা,
তাহলে এটিকে যখন অন্তরীকরণ করব, এই যে 2 নম্বর সূত্রে আমরা দেখতে পাচ্ছি ddx অফ সি ইকুয়াল টু 0, তাহলে এই 1-এর জন্য কি হবে, অন্তরীকরণে মান আসবে 0। আর সাইন এক্সকে অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে আমরা পাই হচ্ছে কস এক্স, তাহলে এইটির জন্য আসবে কস এক্স, তাহলে এখানে হবে 0, এখানে হবে কস এক্স, সামনে কি হবে, মাইনাসটা থেকে যাবে, তাহলে মাইনাস কস এক্স, আর শেষে আসবে কি, এক্সের ডিফারেন্সিয়াল ডিএক্স, অর্থাৎ জেড এর ডিফারেন্সিয়াল ইকুয়াল টু 1 মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ মাইনাসের কস এক্স ইন্টু এক্সের ডিফারেন্সিয়াল ডিএক্স। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি cos x dx ইকুয়াল টু মাইনাস dz, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখন খেয়াল করে দেখি আমরা এখানে 1 মাইনাস সাইন এক্সকে কিন্তু আমরা কি ধরেছি, z, আর উপরে তাহলে cos x dx এর মান কত পেলাম, মাইনাসের dz। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই, ইন্টিগ্রেশন উপরে আসবে হচ্ছে কি মাইনাস ডিজেড, আর নিচে আসবে হচ্ছে জেড স্কোয়ার। তাহলে আমরা মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে দিই, আর ইন্টিগ্রেশন দিয়ে আমরা যেহেতু জেড স্কোয়ার আছে নিচে, তাহলে উপরে উঠলে কি আসবে, ভাগে থেকে গুণে গেলে কি হয়ে যাবে, পাওয়ারটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ জেড ইনভার্স 2 বা জেড টু দি পাওয়ার -2 ডিজেড। এখন খেয়াল করে দেখি এটি আমার কোন সূত্রে পড়ছে, 3 নম্বর সূত্র, এক্স টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশনের সূত্র। খেয়াল করে দেখো এটির সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1 প্লাস সি। অবশ্যই এখানে n এর মান কি হতে পারবে না, -1 হতে পারবে না। এক্ষেত্রে কিন্তু n এর মান -1 নয়, পাওয়ারের মান কত, -2। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা লিখব মাইনাস জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইড বাই কি আসবে, -2 প্লাস 1 প্লাস সি। এখন ক্যালকুলেশন করি, মাইনাস নিচে আসবে -1, উপরে আসবে জেড টু দি পাওয়ার -1 প্লাস সি, অর্থাৎ আমরা লিখতে পারি এই মাইনাস এবং মাইনাস গুণ হয়ে কী হয়ে যাবে প্লাস, আর জেড ইনভার্স, এই জেড ইনভার্সের জন্য আমরা লিখতে পারবো 1/z প্লাস সি। অর্থাৎ আমি এখন এখানে যদি জেড এর মান বসিয়ে দিই তাহলে কি পাবো, 1/1 মাইনাস সাইন এক্স প্লাস সি। এটি হচ্ছে আমাদের 25 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি কোনো অংশ না বুঝে থাকো তোমাদের বিষয় শিক্ষকের সহযোগিতা নিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।